মাথাভাঙ্গা নদী থেকে উৎপত্তি হয়েছে নবগঙ্গা নদী। চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহ অংশে বয়ে গেছে মাথাভাঙ্গা নদী। নদীর পানি একসময় কানায় কানায় পূর্ণ ছিল, বর্তমানে হাঁটুর নিচে পানি। খরস্রোতা নদী এখন মৃতপ্রায়। নদীর সঙ্গে পৌর এলাকার ড্রেনেজ লাইন যুক্ত করা হয়েছে নতুন করে। দূষিত পানি, প্লাস্টিকের বোতল, বর্জ্য পলিথিন সহ ক্ষতিকর জিনিস ড্রেনের মাধ্যমে নদীতে যাচ্ছে। মাথাভাঙ্গা নদীর আজকে বৈচিত্র্য হারিয়েছে। আমরা একসময় গোসলের জায়গা ছিল পুরো শহরবাসী, সেই জায়গাটি আজকে পানি দূষণের কারণে আজকে শহরের মানুষজন সেখানে নদীতে গোসল করতে পারছে না। পৌরসভা থেকে যে ড্রেনেজটা নেওয়ার উদ্যোগ করেছে, এই ড্রেনেজ থেকে যে ময়লা পানিটা এই নদীতে পড়বে, নদীতে পড়ার কারণে এখানে যে মাছ টাছগুলো থাকবে সেগুলো নষ্ট হবে। প্রাণ প্রকৃতি মাথাভাঙ্গা নদীতে যেভাবে ড্রেনের মুখগুলো ফেলছে, সেগুলো বন্ধ করা তো দূরের কথা, প্রতিবাদ জানানোর পরেও আবার নতুন করে আমরা দেখছি নবগঙ্গা নদীতে তারা ড্রেনের মুখ নবগঙ্গা নদীতে ফেলছে। কর্তৃপক্ষ একটি সুন্দর সুষ্ঠু পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা গ্রহণ করুক। ড্রেনের লাইন করেছে, তার মানে এখানে দূষিত পানি এসে অনেক সময় আমাদের এখানে যে মাছ টাছ যা থাকে অনেক নষ্ট হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। নদী দখল ও দূষণ থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং নদী যাতে দূষণ না হয় সেই বিষয়ে আমাদের সাথে সমন্বয়ের আমরা চেষ্টা করছি। আশা করি আমরা নদীর দখল এবং দূষণ থেকে বাঁচাতে পারব। চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীর প্রায় 22 কিলোমিটার অংশ রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।